হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা সেরকম কোনো কিছু না, রোজ যেমন ব্লগ বানাই তেমন না। এটা হচ্ছে ফিরে দেখা গত এক বছরে কি পেলাম আর কি হারালাম। যাই হোক, সবাই জানো গত বছরের মা মানে আমাদের যে লালি মারা গেছে, ও মা 8টা বাচ্চা দিয়েছিল। তো 8টা থেকে ন্যাচারালি মারাই গিয়েছিল, 7টা না 6টা ছিল। তারপরে একটা একটা করে, যেহেতু রোড একদম গায়ে মারা যেতে থাকে, কিন্তু কোনোটাই রোডের ওপর অ্যাক্সিডেন্ট হয়নি, ভেতরেই হয়েছে। কি করে হয়েছে জানি না। লাস্টেরাই 3টে ছিল, 3টের থেকে লাস্ট টাইম যখন এইটা মারা গেল, তখন আমি এই দুজনকে ওপরে নিয়ে এসেছিলাম, এটা সবাই জানো। যাই হোক, এরা ছাড়াও আমার আরও কটা আছে, যেমন এই একটা কালো, এটা মেয়ে দেখতে পাচ্ছ। আরও কয়েকটা অ্যাডপ্টেড বেবি আছে, ঠিক আছে। আর একটা তোমার, এটা হচ্ছে আমাদের ছোটো কালু, আমরা বলি একে ছোটো কালু। এটা মেয়ে, তবু আমরা বলি ছোটো কালু। এই হচ্ছে আমাদের ছোটো কালু, এই হচ্ছে আমার বুলু, না এটা আমার লালি আজ নেই, এরই হচ্ছে বাচ্চা। যাই হোক, আর আছে ভুলু। আমার ভুলু কই? ভুলু হয়তো কোথাও খাচ্ছে, তো ছোটো কালু খাচ্ছে। এই যে আমার ভুলু এটা খাচ্ছে। যাই হোক, এগুলো তো ছিলই, প্লাস এইটা আছে। এগুলো বাকিগুলো যেগুলো আছে দেখাবো। আর বাকি যে নেই সে নেই, চলে গেছে। এর থেকে দুজন নেই, আর বাকিগুলো এখনও আছে। যাই হোক, এই যে এ মারা গিয়েছিল, আর এ মারা যাবার পরেই ওরা দুজন ওপরে আসে। এটা আমি একদিন রাত্রিবেলা এনে রেখেছিলাম, কিন্তু এত ডাকাডাকি করছিল, আবার নিচে নামিয়ে দিয়ে আসি। তো যাই হোক, সেটা করতে গিয়ে বিপত্তিটা হয়ে গেল। নিচে নামিয়ে দেওয়ার কিছুদিন পরেও তো থাকতে চাইছিল না, আমার তো কিছু করার ছিল না। তারপরে যাই হোক, এই যে ঘুমাচ্ছে, কিন্তু এদিনই রাত্রিবেলা আমায় নামিয়ে দিয়ে আসতে হয়। যেহেতু পাখা চলছিল বলে আমি একটু চাপা দিয়ে রেখেছি। বালিশের ওপরে শুতে দিয়েছে, চুপ করে শুয়ে আছে। ও মারা যাবার পরে আমি এই দুটোকে নিয়ে আসি, কারণ ও মারা যাবার খুব খারাপ লেগেছিল আমার, যার জন্য এই দুটো আসে ওপরে। আর এই দুটোই এখন দুষ্টুমি করে করে বড় হচ্ছে, সবাই জানো। দেখো, হ্যাঁ, এই যে দেখছো সাপে নেউলে, এই সাপ নেউলে এখনও সাপে নেউলেই আছে, এখনও চেঞ্জ হয়নি। ওরে বাবারি। যাই হোক, রিয়েল কাউন্ট না, রাগ করে না বাবা, রাগ করি না। আচ্ছা, ঠান্ডা। তারপর আমার বুলু অসুস্থ হয়েছিল, বুলুর ম্যাগট হয়েছিল, যে ম্যাগট থেকে ফিরে এলো, দেন আবার শরীর খারাপ করলো, সেখান থেকেও ফিরে এলো। কিন্তু লাস্ট টাইমে আর বাঁচাতে পারলাম না। এখান থেকে এই যে খুঁজে পাচ্ছিলাম না কোথায় করে দেখি আমাদের যে মোটরের ঘর আছে সিঁড়ির নিচে, সেইখানে দেখি ফ্ল্যাটে শুয়ে আছে। দেখতে পাচ্ছ গর্তটা? এখানে পোকা ভর্তি ছিল, ভালো করে লক্ষ্য করো। এই ম্যাগট থেকে ওকে ফিরিয়ে নিয়ে এসেছিলাম, এত ঘায়ে। এ তো লাস্ট টাইম আর পারলাম না, হলো না। অনেক ট্রিটমেন্ট করেছি এখানে, নিয়ম ট্যাবলেট, ওষুধ দিয়েছি, হলুদ দিয়েছি। দেখো কি বিজ করছে। যাই হোক, কিছু করার নেই, সব জিনিস তো সারা জীবন থাকে না। এটা তো গেলে 1 নম্বর অসুস্থতা। এই হচ্ছে 2 নম্বর অসুস্থতা, যখন একদম নড়তে পারছিল না, কি হয়েছিল। তারপরে সব ওষুধ খাইয়ে বয়স হয়ে গিয়েছিল। যাই হোক, এটা সেকেন্ড টাইম অসুস্থ হয়, যখন আমি ওর পেছনে তোমার কি বলে থাকি ঠিক করার জন্য। হ্যাঁ, এখনও ম্যাগটের জায়গাটা দেখেছো, এখানটা ঘা নেই বলো, এখানটা ভরে গেছে। যাই হোক, কিন্তু ওর শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, সেখান থেকেও যাই হোক ঠিক করলাম।
এগুলো সবই আমার সাথে পাঙ্গা নিবি না লালি। ঠিক করে এখান থেকে আমার পায়ে ওর পা লেগে আমার পা কেটে যায়, আবার আমি ইঞ্জেকশনও নিই। যাই হোক, এরা তো এদিকে বেড়ে উঠছে দুষ্টুমি করতে করতে। জীবন মানুষকে অনেক কিছু দেয়, অনেক কিছু হারিয়ে যায়, আবার নতুন কিছু আসে। আমিও দুজনকে হারিয়ে ফেলেছি, হয়তো 3 জন নতুন এসছে, বাট ঠিক আছে, এটাই তো জীবন। এই যে আমার গুঞ্জু দেবী ঘুমাচ্ছে, দেখেছ? সত্যকনি বেবি, সোনা বাচ্চা। সেই মানার গালগুলোর মতো হয়েছে, যেটা সেই বাইরের থেকে এসেছিল একটুখানি, সে তো এখন এত বড় হয়ে। হুলু তো ভালো হয়ে গেল, বাট এখানে রয়ে গেল যেটা তোমার এই যে লালি, এর পায়েতে গাড়ি উঠে গেছিলো, আর এটা হয়েছিল আমাদের গাড়িতেই। তাই যদিও আমার দায়িত্ব সবসময় থাকে, যাই হোক না কেন, এর আগেও আমি 2-1 ওকে করেছি, বাট ওর অসুস্থ হওয়া শুরু এই প্রথম টাইম। এখানটা ডিসলোকেট হয়েছিল, যাই হোক বাদাবাদি করে ও তো ঠিক হয়ে গেছিলো। দেন সেকেন্ড টাইম প্রেগনেন্সির ওপরে কেউ ওর পেটে পা তুলে দেয়, তো এইখানে হয়ে যায় ঝঞ্ঝট। এটা আমি একদিন বেলগাছি নিয়ে গেছিলাম, তো ওখানে এত মানে ঝঞ্ঝট, আবার সেকেন্ড টাইম আমি প্রাইভেটেই ওর চিকিৎসা করিয়ে নিই। যাই হোক, এই তো গেল। দেখো ওর মাও খুব ঠান্ডা ছিল, তারপরে ওকে ঘরে নিয়ে এসে রাখি, পায়ে তোমার কী বলে এই যে ব্যান্ডেজ করিয়ে ঘরে নিয়ে এসে রেখেছিলাম, ঘরে থাকতো সব সময়, শুয়ে থাকতো এই যে বাঁধা। এটা হচ্ছে তোমার কি বলে থমাস করে দেওয়া হয়েছিল, কারণ ওদের তো এ হয় না, ব্যান্ডেজ না সরি প্লাস্টার হয় না। তাই যাই হোক, এখান থেকে তো সুস্থ হয়ে গেল, হাঁটাচলা করতো, সব ঠিক ছিল। বাট দেন গেল যেটা ওই যে একটাই সমস্যা। যাক, এই যে দুজনে তো বেড়ে উঠছে, আইসক্রিম খাচ্ছে, সব কিছুই হচ্ছে। এখন ওর মায়ের 107 জ্বর, ও পোটোজোয়া ইনফেক্টেড। পা তো ভালো হয়ে গেল, বাট আবার একটা নতুন সমস্যা। ঠিক আছে, এবারও সুস্থ করে নিয়ে এলাম, এবারও বাঁচিয়ে নিয়ে এলাম, সব ঠিক আছে। সেলাইন দিয়ে এই যে দেখতে পাচ্ছ, এই যে সেলাইন নিচ্ছে, এই যে সেলাইন দিয়ে যাই হোক ঠিক করে নিয়ে এলাম। দেন আবার শুরু হলো, আবার তোমার কি বলে এই পর্যন্ত তো ঠিকই ছিল, কোনো ব্যাপার ছিল না, সুস্থ হয়ে গেছিলো। ওর যে পেটে পাটা তুলে দিয়েছিল না, ওইতে ওর বাচ্চাগুলো মারা গিয়েছিল। যাই হোক, ফিরে দেখা আর কি বলবো, কিছু পেয়েছি কিছু হারিয়েছি। এটা আমি পুজোয় ছিলাম না, এটা হচ্ছে আমাদের বড় কালু। এই একটা কালু, ওই ওর মা শুয়ে আছে, ও এখন সুস্থ, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এখানে বড় কালু আছে, ছোটো কালু আছে, এটা অনেক সবাই তোমার ছিল, তখন আমি ছিলাম না। এটা তখনকার ভিডিও, ওর খেতে দিয়েছিল, খেতে দিতে আসতো, সেখানে তোমার কিছু নিয়ে এখানে আসতো। যাই হোক, দেখো সবাই আছে এখানে, লালু আছে, কালু আছে, শুধু বুলুটা ছিটকে বেরিয়ে চলে গেছিলো, তো বুলুটা অসুস্থ হয়ে গেছিলো। বুলুটাকে এখানে আমি যখন ফিরি আর খুঁজে পাইনি। ঠিক আছে, যখন ফিরলাম তখন দেখলাম নেই। যাই হোক, বুলু শেষ সময় চলে এসেছে, এটা বুলুর শেষ সময়, একদম নিস্তেজ হয়ে পড়েছে। এবার আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে ঘরে রেখেছিলাম, মেডিসিনও দিয়ে, খাবার টাবার খাচ্ছিল না। দেন আস্তে আস্তে ও মারা যায়। ও যাবার ঠিক 15 দিনের মাথায় আমার লালির সমস্যা দেখা যায়। এই যে লালির ইনফেকশন হয়ে গেছে ভেতরে, পুরো বাচ্চা পচে গিয়ে পেটের মধ্যে বাচ্চা মরে পচে গেছে, তো ইনফেক্টেড হয়েছে। যাই হোক, ওই আমার বেটা বেড়ে উঠছে,
আরো নতুন ঠিক আছে আমার বেটা সঙ্গী কই বিছানা উঠে পড় হয়েছে। উঠে পড়। ঠিক আছে, এখন এই মুহূর্তে আমার কাছে আছে হচ্ছে ছোটো কালু, আর এরা দুজন, আর ওদিকে আরও 4 জন, মানে ছোটো কালু এই দুটো 3টে, আর ওদিকে 4টে, 7টা, মানে মোট 6টা না 7টা। ছোটো কালু মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না বলে আমি ওকে ধরার মধ্যে ফেলি না। আর এগুলো এক জায়গায় আছে যেখানে মাংস, চাল অলরেডি আমি মানে আমার দায়িত্ব, এমনকি ওষুধেরও দায়িত্ব, সেটা তো পরের কথা। ওরা তো এখন ছোটো, ওদের তো এখন কোনো মেডিসিন আপাতত লাগছে না, শুধুমাত্র পাউডারটা দিয়েছি গায়ে লাগানোর জন্য পোকার। এই যে খুব দুষ্টুমি করে, ভালো হলো। এই যে 3 জন দেখো, 1 2 এসে গেছে। দেখো এদের খাবার পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার, আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। বাকি রইল তোমার কি বলে, আর যা হারিয়েছি সেটা হারিয়েছি, যা পেয়েছি সেটা নিয়ে থাকাই ভালো। চলো টাটা, ঘুরে দেখা একটা বছর। এরা দুজন, এটাও আমার অ্যাডপ্টেড, এটাও আমার অ্যাডপ্টেড। চলো আজকের মতো এইটুকুই, টাটা, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে। এইটাও অ্যাডপ্টেড, এটাও অ্যাডপ্টেড।